হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো আমরা লাচুং থেকে যাব জিরো পয়েন্ট। জানি না আমরা যেতে পারবো কি না। এখন 7টা বাজে রেডি হয়ে গেছি আমরা। শুনছি তো নাকি ওখানে যেতে দিচ্ছে না। মানে এখানে আসার পরের থেকে একটার পর একটা মানে হয়েই যাচ্ছে। গ্যাংটক সিকিমের যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল প্যাকেজিং প্যাকেজ করে এদিকে দাঁড়িয়ে বলো। তো তারা ইয়ামথাং অবধি পারমিট দেয়। তো তারপরে ড্রাইভারদেরকে এক্সট্রা কিছু চার্জেস দিয়ে যেতে হয়। তো প্রাইভেটে আসলে তো আলাদা ব্যাপার, আর শেয়ারিংয়ে আসলে একটা স্ক্যাম হওয়ার ভয় থাকে। কীরকম স্ক্যাম? ওরা পার গাড়ি প্রতি 4,000 টাকা, মানে যে কজন থাকবে তো তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। আর তারপরে বলবো আরেকটা স্পট। তো এইভাবে লোকজনের থেকে লুটে নিচ্ছে। তো ওরা কিন্তু জানে যে সেই স্পটে জিরো পয়েন্টে যাওয়া যাবে কি যাবে না, বা কি ব্যাপার আছে না আছে। তো তোমাদের থেকে আগের থেকে টাকা নিয়ে নেবে আর যেতে পারবে না। না। আমাদেরকে তো ড্রাইভার কালকে বলছে কি যে মানে আজকে আমাদের যাওয়ার কথা, তো উনি যেহেতু কালকে আমাদের নিয়ে আসছে, মানে উনি পরশুদিন জিরো পয়েন্টের থেকে গিয়ে আমাদেরকে নিয়ে আসছে। তার মানে কি উনি জিরো পয়েন্টেরই নিয়ে গেছিল। জানে। হ্যাঁ, তো বন্ধ থাকবে কি খোলা থাকবে সেটা তো উনি জানবে। তো এখন বলছে এখানে আসার পরে যে জিরো পয়েন্ট অব্দি যাওয়া যাবে না। দেখা যাক কতদূর কি হয়। মানে সোজা বাংলাতে যেহেতু আমাদের বাঙালিদের কাছে বা আশেপাশে ঘোরার মতো জায়গা, গ্যাংটকে একটা সুন্দর একটা পরিবেশ আছে। তো আগে ভালো ছিল, তো এখন ফুল অফ স্ক্যাম। গ্যাংটক দ্য সিটি অফ ফুল অফ স্ক্যাম। তো এটা হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে কি আমরা স্পেশালি আসছি অ্যানিভার্সারির জন্য। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। মানে এমন জায়গায় আসছি সেখানে তো একটা কেকও নেই, আমরা ফ্রুট কেক কেটেছি। যাই হোক, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু অ্যানিভার্সারির দিন চেয়েছিলাম আমরা একটু ঘুরতে যাবো, মানে ভালো করে দিনটা কাটাবো। মানে আজকের দিনটা যদি মাটি হয়ে যায়, মানে তাহলে আমাদের ঘুরতে আসার কারণটাই মানে বেকার হয়ে যাবে। আমাদের সাথে আরো যে দুটো আলাদা ফ্যামিলি আছে, ওদেরও প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। তো তাছাড়া আমরা শুধু না, আলাদা একটা টিম যারা আমাদের আগের দিন এসেছিল, তারাও আমাদের বলছে যে এখান থেকে যারা নিয়ে যায় তারা একদম ওদের সাথে একদম ফুল চিটিংবাজি করে। তো যারা এরপরে আসবে বা আসতে চাচ্ছ, তো একটু চিন্তা ভাবনা করে দেখো, এখানে না এসে বরঞ্চ অন্য জায়গায় ঘুরতে যাও, আমার মনে হয় বেটার হবে। মানে একদম বাজে ব্যাপার। আমরা আসছিলামই অ্যানিভার্সারির জন্য, মানে দেখা যাক কতদূর কী হয়। আর আমাদের প্ল্যান আছে, যদি আমরা কিছুই ঘুরতে না পারি, আজকেই আমরা গ্যাংটকে ব্যাক করব। কারণ ফালতু এখানে সারাদিন থেকে লাভ নেই। আমরা এখানে 11টার মধ্যে রিটার্ন করে যাব। মানে জিরো পয়েন্টের ওইদিকে তো যাচ্ছি, তো ওখান থেকে ঘুরে আমরা 11টার মধ্যে আবার লাচুংয়ে ফিরে আসবো। তো সারাদিন এখানে থাকার কোনো মানে হয় না। তো চেষ্টা করবো গ্যাংটকে ফিরে যাওয়ার আজকে। তো চলো, রেডি তো হয়ে গেছি, দেখা যাক। 7টা টাইম দিয়েছিল, 7টা তো পার হয়ে গেছে। আবার আজকে কতক্ষণ লেট করে দেখা যাক। আমাদের হোটেল থেকে, মানে লাচুংয়ের হোটেল থেকে বেরিয়ে ভিউ ভালো লাগতেছে, বলো? একটু বরফ দেখা যাচ্ছে চোখে, না? আর কোনোদিন আসবো না, আর কোনো দিন আমি এখানে আসবো না। মানে প্রথম কথা, গ্যাংটক ব্যাপারে ইন্টারেস্ট আমার কোনোদিনই ছিল না। হ্যাঁ, মানে সবাই বলে গ্যাংটক সুন্দর, হেন তেন, মানে আমার মোবাইলে দেখে অত ইন্টারেস্ট লাগেনি কোনোদিনও। সিমলা মানালির প্রতি ইন্টারেস্ট ছিল, ওখানে আমি আনন্দে গেছি। এখানে আসছি, হ্যাঁ, আনন্দও করছি। মানে আর এখানে মানে আসার পর থেকে তো একটার পর একটা জঘন্য সিন হয়ে যাচ্ছে। আর এখানে এসে তো আমার আরও মাথা গরম হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে মানে একটুকু ভালো করে সেলিব্রেট করতে পারছি না। আর কোনো দিন আসবো না আমি গ্যাংটকে, আর কোনো দিন না। মানে আমি টাকা পয়সা খরচা করে সব জায়গায় যাবো, গ্যাংটকে আর আসবো না ভাই, যতদিন না এখানে প্লেন অ্যালাউ করবে। প্লেন অ্যালাউ করলে আমি প্লেনে করে আসবো, বুঝলা? কেন? তখন এত খাটতে হবে না, সোজা আসবো, যাবো। বড় কথা এখানটায় স্ক্যামের ব্যাপারটা খুব খারাপ। স্ক্যাম করা যায় না। হেজলাম, মানে ঘোরার ইচ্ছা নষ্ট হয়ে গেছে আমার। এক কথা, ঘোরার ইচ্ছা নষ্ট, দিন নষ্ট। আজকে একটা স্পেশাল দিন আমাদের নষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্ক্যাম করার যে একটা ব্যাপার, তো সিকিমটা আস্তে আস্তে অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি যদি চলে আসি আজকে ওখান থেকে, তাহলে আমরা আজকে গ্যাংটকে ব্যাক করবো। আমরা আসবোই, দরকার পড়লে ওখানে আমি 2টা ছবি তুলে চলে আসবো, আর ছবি তুলবো না। ফাইনালি গাড়িতে উঠছি। আমরা যাদের সাথে আসছি তাদের টাইম জ্ঞানের কোনো সেন্স নেই। ড্রাইভারের তো সেন্স নাই, সাথে লোকগুলারও সেন্স নেই। ওখানে বড় পড়ে আসে, দেখো নিচে। মানে যেই জায়গায় যাবো সেই জায়গায় না গিয়ে আশেপাশে ছবি তুলতে দাঁড়াচ্ছে। মানে টাইমের কোনো ইয়ে নেই। ছবি দাঁড়াচ্ছে তো মানে ছবি তুলবে তো তুলুক, মানে ঘন্টা লাগাই দিচ্ছে। মানে এত সময় নিলে মানে আসল জায়গায় গিয়ে কখন ব্যাক করবো তাহলে আমরা? মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমি। আমরা কিন্তু গ্যাংটকে যদি চলে যাই,
তাহলে ওখানে গিয়ে কিন্তু আমরা একটু সেলিব্রেট করবো। হ্যাঁ, আমাদেরকে তাকাও, হাসো। মন খারাপ। হ্যাঁ, মন তো খারাপ হবে, আজকের দিনটা একটু ভালো করে সেলিব্রেট করার কথা ছিল আমাদের। এসে ভাবছে সবাই দিবে, হ্যাঁ ভিউটা সুন্দর। বাইক নিয়ে আসলে ভালো হতো, ফালতু গাড়ি। সত্যি তাই। আমরা একটা দোকানে আসলাম, এখানে ম্যাগি খাবো। এখান থেকে ভিউটা ভালো লাগতেছে, কিন্তু বরফ কি পাবো আমরা ওখানে? এখন আমরা খাচ্ছি গরম গরম ম্যাগি, সুপি ম্যাগি। এটা হচ্ছে ভিউ 0 পয়েন্ট। এখানে সব বরফ, এখানে সব বরফ। একটু ঠিক লাগতেছে কি? ভিউ তো দারুণ, কিন্তু ব্রিদিং প্রবলেম হচ্ছে। ভীষণ সুন্দর। চলো কোথায় খাবা, চলো। কি ঠান্ডা। তো আমরা হলো 0 পয়েন্টে গেছিলাম। 0 পয়েন্টে গিয়ে নিয়ে গোনাগুনতি 1-2টো ছবি তুলেছি, একটা ভিডিও করতে পারিনি, মানে রিলস। কারণ হচ্ছে ওখানে গিয়ে আমরা দুজনেই অসুস্থ হয়ে গেছি, আমি তো বেশি। তো সেই জন্য আর কোনো ভিডিও শিডিও করিনি। তারপরে হোটেলে চলে এসেছি, লাচুংয়ের হোটেলে এসে বিভৎস আসার পরে মোটামুটি ঘন্টা 3 একদম টানা রেস্ট, কোনো না নড়াচড়া করে একদম টানা রেস্ট নিয়ে এত ঠান্ডা এখানে। লাগলো। এখন খাওয়া দাওয়া করে একটু ঠিকঠাক লাগছে। এখন রাতে খাওয়া হয়ে গেছে আমাদের, তো এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো। কালকে আমরা আবার এখান থেকে গ্যাংটকে রওনা দেবো। যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই। তো চেষ্টা করেছি অনেকগুলো ব্লগ দেওয়ার, তো যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওগুলো সব ভালো লাগলে তাহলে আমাদের সাথে জুড়ে যাও সাবস্ক্রাইব করে। আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আজকের জন্য টাটা, গুড নাইট।